but the sunlight hits in so many ways. Grab my shades and hit. গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। জাস্ট আমি মোবাইলটা হাতে পেলাম, আরেকজন মাত্রই এলো। তো সারাদিন তো অনেক কিছু চললো। কালকে যেহেতু ষষ্ঠী, আর আজকে ষষ্ঠীর আগের এসে এই পঞ্চমী তিথিতে আমাদের গুরুদেবের বাবার তোমার হচ্ছে জন্মতিথি, তো হচ্ছে আবির্ভাব তিথি বলতে পারি, আবির্ভাব তিথি। তো ওটা একটু ইসে চললো, দুপুরবেলা মাওরা গেল। হ্যাঁ, এবার হচ্ছে তোমার তো তারপরে হচ্ছে তোমার মাওরা গেল, ওখানে মন্দিরের সামনে ওই দুস্থদের একটু জলসেবার ব্যবস্থা করা হয়, এই যতটুকুন পারা যায় আর কি, ওটা করা হয়। তো ওটা ইসে হলো, ওটা ওরা করে এলো। তারপরে তোমার হচ্ছে আমরা এদিকে বাজার কমপ্লিট করলাম, কালকে যেহেতু ষষ্ঠী, তো হচ্ছে ওটার বাজার একটু রেডি করলাম। তো আর তারপরে হচ্ছে দুব্বা তুলতে গেছি আজকে ছোটোবেলার কথা বেশ মনে পড়ছিল। ছোটোবেলায় ষষ্ঠীর আগের দিন ওই সুপারির যারা ব্যবসা করে তারা তো ওই বাড়িতে চাতাল বানিয়ে তোমার হচ্ছে কি বলে ওই একটা মাচার মতন বানায়, ওটার নিচে অনেক দুব্বা হতো। তো ষষ্ঠীর আগের দিন ওগুলো তুলে আনতাম, ইসে করতাম, কথাগুলো বেশ মনে পড়ছিল, তো করলাম। যাই হোক, ষষ্ঠীর ওগুলোও গুছানো হয়ে গেছে, বাকিটা তো বাঁধবো কালকে, কিন্তু সব কিছু রেডি টেডি করে রাখলাম। আজকে সন্ধ্যাবেলায় আছে মন্দিরে একটু পাঠ কীর্তন হবে, সবাই মিলে একটু মজা হবে, বাবার আবির্ভাব তিথি বলে কথা। তো হচ্ছে ওখানে সবাই যাব। তো হচ্ছে তার আগে সন্ধ্যা সব কিছু দিয়ে নেবো অবশ্যই। এই চললো আজকে সারাদিনে। এবারে হচ্ছে মোবাইলটা আমি জাস্ট হাতে পেলাম এখন, আমি পোস্টেও করিনি কিছু, আর পোস্টে করিনি বলতে ফেসবুকেও কিছু বাবাকে ইসে করিনি, হোয়াটসঅ্যাপেও বাবাকে মেসেজ করিনি। এবারে দেখি একটু মেসেজটা করবো বাবাকে, তারপরে বাকি কাজ করব। চলো করা যাক। 8:30 বাজে, আমি জাস্ট আসলাম মন্দির থেকে, মন্দিরে ওই বেলুন সাজিয়ে টাজিয়ে নিয়ে এসে করে আসলাম। এখন বাজারে ফ্রেশ হবো আগে আমি, কিন্তু ফ্রেশ হতে গেলে দেরি হবে, আগে একটু বাজারে যাবো। ছোটো মাকে একটা ড্রেস দিয়ে গেছে, ছোটো হয়েছে, চেঞ্জ করে আনবো। বাবাকে বললাম দাঁড়াও, যাবো আমি, দাঁড়ানো, আমি যাব, চেঞ্জ করবো, আসবো, তারপরে ফ্রেশ হবো, তারপরে যাবো মন্দিরে। মন্দিরে কীর্তন শুরু হয়ে গেছে। আমি বাড়ি আসলাম, ফ্রেশ হলাম। আজকে রাত্রিবেলায় মা আলু পটল রসা করবে, সব কিছু রেডি করে রেখে গেছিলো যে ওখান থেকে এসে করবে। এতটা লেট হয়ে গেছে না, ওখান থেকে এসে করতে আরও দেরি হবে। আমি এখানে সুন্দর আলু পটলের রসা করলাম, এটা আজকের, কালকের তুলে রাখা হয়েছে, এটা কালকে সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য এটাতে করে রাখা আছে। মামাকে খাওয়ালাম, এবার ওকে নিয়ে যাব পাঠে। চলো, ও আসলাম, এবার চা খাচ্ছি। যে ব্যক্তি প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে পরম যত্নে উচ্চস্বরে শ্রী গুরুদেবের অষ্টক পাঠ করেন, তিনি দেহান্তে শ্রী বৃন্দাবননাথের সাক্ষাৎ সেবাধিকার লাভ করিয়া থাকেন। এটা কার রচিত? এটা হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী মহারাজ। এবং গুরু ভক্তি এবং গুরু সেবা কিভাবে করতে হয়, জ্ঞানে তৎপতি অভুয়া প্রকাশ করিবে না, যেহেতু গুরুদেব সর্বদেব। গুরুকে মানুষ জ্ঞান রক্ত পানিন করছেতে রাজানান বিসর্জন্মর নপয়ন কর পুত্রম ভিত্ত নিরক্ষয়। স্মৃতি মহাপ্রভু বললেন যে এই সমস্ত লঙ্ঘন করা যায় না এবং অশ্রদ্ধা করতে, এবং গুরু যে বসে আছে সেই সম আসনে কখনো বসবে না। গুরু যে আসনে বসে আছেন তার থেকে উঁচু আসনে কখনো বসবে না।
এই নাও ধরো আয় যার যার হয়ে গেছে কোনো কথা না। যার যার হয়ে গেছে রাজুদা আসো ভাই দিয়ে জমা মারি এদিকে যার যার হয়ে গেছে ঠিক আছে এইবার যা যা মানে যার যার হয়ে গেছে সব জায়গায় এরকম করে গলা না না সৃজন না দাও যাও না ওই যে সৃজনের হাত থেকে নাও ওই যে এই যে এবার দিচ্ছে নাও তুমি ওঠো এখন এখান থেকে উঠে যাও মা জ্বলাইছো দাও জ্বলাইছিস যাও ওদিকে যাও আমি একটা একটা করে জ্বলাও সবাই জ্বলাতে পারবে তাহলে এই যে নাও এই যে নাও দাঁড়াও শাড়ি আছে আস্তে আস্তে করো আস্তে আস্তে করো সবাই একটা একটাই ধরাও এখানে আছে আমরা আসি দাঁড়াও জেঠু ধরাও একটা ধরাবা হ্যাঁ মোনা শাড়ি দেখিস কিন্তু দাও এদিকে চাপো না এদিকে ভাগাও ওই যে ওগুলো নিবে এই ওইটা মধ্যে ঢুকা দাও ও সম্পাদি ওই যে ওইটা নিবে গেছে ওটা ধরায় দাও ওটাতে ঢুকায় দাও
আমরা নাম করি তোরা কার। যাও বরের পাশে যাও, যাও তুমি যাও বরের পাশে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ